নমস্কার, আমি ডাক্তার নবেন্দু গড়াই। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই বিএচএমএসে স্বাগত জানাই। আপনারা যারা বেশিরভাগ জনই হাড়ের সমস্যায় ভুগছেন, গাঁটে গাঁটে ব্যথার সমস্যায় ভুগছেন, জয়েন্ট পেনের সমস্যায় ভুগছেন, এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য খুবই উপকারী। যারা এই ধরনের ব্যথা যন্ত্রণার সমস্যায় ভুগছেন তাদের শরীরের ক্ষেত্রে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই ভিটামিন ডির অভাব বা ঘাটতি হলে আমাদের শরীরে ব্যথা যন্ত্রণা এই ধরনের সমস্যাগুলি সৃষ্টি হয়। তাহলে আজকে আলোচনা করব যাদের শরীরে ভিটামিন ডির অভাব রয়েছে, যাদের শরীরে হাড়ের সমস্যা রয়েছে, হাড় ক্ষয়ে যাওয়ার মতো সমস্যা রয়েছে, হাড়ের ক্ষয় হচ্ছে, অস্টিওপোরোসিসের সমস্যা, আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, গাঁটে গাঁটে যন্ত্রণা হওয়া, ফুলে যাওয়া এবং হাঁটতে চলতে অসুবিধা হওয়া, এই যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে, ভিটামিন ডি ঘাটতি মেটাতে আমরা হোমিওপ্যাথিতে এই ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসাবে কি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে পারি তা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আলোচনা করব শরীরে ভিটামিন ডির অভাব পূরণ করতে বেস্ট দুটি হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে। তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমে দেখতে পান। ভিটামিন ডি ইন্টারন্যাশনাল ইউনিট হিসাবে আমাদের শরীরে প্রত্যেক দিন 600 থেকে 800 একটা অ্যামাউন্ট প্রয়োজন লাগে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ভিটামিন ডির অভাব বেশি হয় এবং এক্ষেত্রে শরীরে ভিটামিন ডির প্রয়োজনীয়তাও বেশি হয়। ভিটামিন ডি সবচেয়ে বেশি কাজ করে আমাদের শরীরে হাড়ের জন্য। তাই হাড়ের মধ্যে যে বিভিন্ন জয়েন্ট রয়েছে সেগুলি যাতে ঠিকভাবে কাজ করতে পারে তা মেনটেন করে ভিটামিন ডি। হাড় ক্ষয় হওয়ার সমস্যার জন্য কি হয় না, আমাদের হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে তা বাইরে বের হয়ে যায়। এই হাড় ক্ষয়ের ফলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে আমরা অস্টিওপোরোসিস বলে থাকি। প্রতিনিয়ত হাঁটা চলা কাজকর্ম করার ফলে আমাদের হাড়ের মধ্যে বা হাড়ের বিভিন্ন জয়েন্টের মধ্যে একটা ঘর্ষণের সৃষ্টি হয়। প্রতিনিয়ত ঘর্ষণের ফলে সেই জায়গার হাড়গুলো ক্ষয় হচ্ছে। দেখা গেছে যাদের বয়স 40 বছরের বেশি তাদের ক্ষেত্রে শরীরে হাড়ের ক্ষয় অনেকটাই বেশি পরিমাণে হয় এবং দেখা গেছে এনাদের ক্ষেত্রে শরীরে যে ভিটামিন ডি সাপ্লিমেন্টটা পাওয়ার কথা সেটা ওনারা পাচ্ছেন না। তাই শরীরে ভিটামিন ডির অভাব বা ঘাটতি হচ্ছে। তাহলে যাদের বয়স 40 বছর বা 50 বছর বা তার থেকেও বেশি, তাদের যদি হাঁটতে চলতে অসুবিধা হয়, হাঁটুতে ব্যথা হয়, হাঁটা চলায় সমস্যা হয়, হাড়ের যে কোনো সমস্যা যদি হয়, সেক্ষেত্রে তাদের ভিটামিন ডি পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। তাহলে তারা জানতে পারবেন যে তাদের শরীরে ভিটামিন ডির অভাব হচ্ছে কিনা। ভিটামিন ডি আমরা কোত্থেকে পাই না, সহজভাবে বলতে গেলে আমরা ভিটামিন ডি পাই সূর্যের আলো থেকে। এবারে জেনে নেব শরীরে ভিটামিন ডির অভাব হলে কি কি লক্ষণ দেখা দেয়। প্রথম লক্ষণ হলো শরীরের যে কোনো জয়েন্টের মধ্যেই ব্যথা যন্ত্রণা অনুভব হওয়া। যেমন কারো ঘাড়ে সমস্যা হতে পারে, কারো কোমরে ব্যথা হতে পারে, কারো হাঁটুতে ব্যথা হতে পারে। যে কোনো জয়েন্টের মধ্যেই ব্যথা যন্ত্রণা অনুভব হতে পারে। এই ব্যথা যন্ত্রণার সাথে যদি জয়েন্টের মধ্যে ফোলা ভাব থাকে সেক্ষেত্রে ভিটামিন ডির অভাব হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় হাঁটাচলা করতে বা উঠতে বসতে প্রচণ্ড অসুবিধা হয়। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় বসে আছেন, যখন উঠতে যাচ্ছেন তখন প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে। আবার দাঁড়িয়ে আছেন, তখন দাঁড়িয়ে থাকার পরে যখন বসতে যাচ্ছেন তখন জয়েন্টের মধ্যে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছে। এক্ষেত্রেও জয়েন্টের মধ্যে ভিটামিন ডির অভাব হতে পারে। আবার হাঁটা চলার সময় আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টের মধ্যে, বিশেষ করে হাঁটুর মধ্যে এক ধরনের আওয়াজ সৃষ্টি হয়। যেমন আওয়াজটা হয় কীরকম হয় না, কটকট করে আওয়াজ হয়, যেটাকে আমরা ক্র্যাকিং সাউন্ড বলি। যখন এই ধরনের যদি সাউন্ড পাওয়া যায় তাহলে আমরা ধরে নেব যে আমাদের শরীরে ক্যালসিয়াম বা ভিটামিন ডির অভাব হচ্ছে। এবারে হোমিওপ্যাথি মেডিসিনগুলি সম্বন্ধে জেনে নেব যেগুলি আমরা ভিটামিন ডির সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো সেটি হাড়ের সমস্যার জন্য ভিটামিন ডি ক্যালসিয়ামের জন্য
একটি বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন। সেই মেডিসিনটির নাম হলো ক্যালকেরিয়া ফস। হোমিওপ্যাথিতে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসাবে এবং শরীরে ভিটামিন ডির অভাব মেটানোর জন্য বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন হলো ক্যালকেরিয়া ফস। এই ক্যালকেরিয়া ফস হোমিওপ্যাথিক মেডিসিনটি আমাদের শরীরে কি কি কাজ করে তা এবার জেনে নেব। দেখবেন আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন যদি এই মেডিসিনটি প্রয়োগ করা হয় সেক্ষেত্রে দেখা যায় আমাদের হাড়ের মধ্যে ক্যালসিয়াম যাচ্ছে এবং সেই হাড়গুলো আরও বেশি মজবুত হয় বা মজবুত হচ্ছে। এই ওষুধটি ঠিকমতো খাওয়ার পর যখন আমাদের হাড়ের মধ্যে ক্যালসিয়াম ঠিকমতো যায় তখন আমাদের শরীরে হাড়ের বিভিন্ন জয়েন্টের মধ্যে যে কটকট আওয়াজ বা ক্র্যাকিং সাউন্ড হয়, ব্যথা যন্ত্রণা, ফোলা ভাব ইত্যাদি সবই নির্মূল হয়ে যায়। এই ওষুধের ক্ষেত্রে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আপনারা যখন হাঁটাচলা করছেন, মুভমেন্ট করছেন তখন দেখবেন আপনাদের ব্যথা যন্ত্রণা অনেকটাই কম হচ্ছে। আর আপনারা যখন বিশ্রামে চলে যাবেন বা রেস্ট নেবেন তখন দেখবেন এই ব্যথা যন্ত্রণা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ধরনের সিমটম থাকলে আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস বায়োকেমিক 6x পোটেন্সি ইউজ করতে পারি। ক্যালকেরিয়া ফস 6x 4টি করে ট্যাবলেট দিনে 2 বার করে খেতে হবে এবং সামান্য উষ্ণ গরম জলের সাথে খেতে হবে এবং এই ট্যাবলেটগুলি অবশ্যই চুষে খেতে হবে। এই মেডিসিনটি আপনাদের 2 থেকে 3 মাস অবশ্যই ব্যবহার করতে হবে। 2 থেকে 3 মাস যদি ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনাদের যে হাড়ের সমস্যা, হাড়ের মধ্যে ব্যথা যন্ত্রণা, ফোলা ভাব, হাড়ের জয়েন্টের মধ্যে যে আওয়াজ সেটা আস্তে আস্তে কমতে থাকবে। এবারে যে মেডিসিনটির কথা বলবো তার নাম হলো অস্টিও আর্থ্রাইটিক নোসোর্স 200। এটি একটি নোসোর্স। যাদের শরীরে ভিটামিন ডির অভাব রয়েছে, হাড় ক্ষয়ে যাচ্ছে, অস্টিওপোরোসিসের সমস্যা রয়েছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে, হাড়ের যে কোনো সমস্যার জন্যই এই মেডিসিনটি খুবই উপকারী। ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে এই অস্টিও আর্থ্রাইটিক নোসোর্স 200 হোমিওপ্যাথিক মেডিসিনটি। এই হোমিওপ্যাথিক মেডিসিনটি তৈরি করে SBL কোম্পানি, অর্থাৎ SBL এর অস্টিও আর্থ্রাইটিক নোসোর্স 200 নামে পরিচিত। প্রথমেই বললাম এটি একটি নোসোর্স, তাই এর ব্যবহার আমাদের গুরুত্ব সহকারে জানা প্রয়োজন। যেহেতু এটা নোসোর্স তাই এর ব্যবহার খুব ঘন ঘন করা যাবে না। এই মেডিসিনটি সপ্তাহে 1 দিনই খাবেন এবং 1 চামচ জলে 2-3 ফোঁটা মিশিয়ে এই মেডিসিনটি খাবেন। এই মেডিসিনটি আপনারা সপ্তাহে 1 দিন করে টানা 2 মাস পর্যন্ত খেতে পারবেন। মনে রাখবেন বারবার রিপিটেশন করবেন না এবং প্রয়োজন পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।